ভাই ও বোনেরা, কখনো কি ভেবেছেন আমরা যখন এই দুনিয়া ছেড়ে যাব তখন প্রথম রাতটা কেমন হবে? আশেপাশে আর কেউ থাকবে না, কেবল অন্ধকার কবর আর নিজের আমল। মৃত্যুর মুহূর্ত। মানুষ যখন মারা যায় তখন দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে যায়। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে গি। সূরা আলে ইমরান 3:1-5। কবরের প্রথম রাত। মানুষকে যখন দাফন করা হয় সবাই চলে যায়। তখন মৃত ব্যক্তির কান পর্যন্ত মানুষের জুতার শব্দ পৌঁছায়। সহিহ হাদিস, বুখারী, মুসলিম। এরপর শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। ফেরেশতাদের আগমন। দুজন ফেরেশতা আসে, মুনকার ও নকির। তারা বসিয়ে প্রশ্ন করে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? নেককার মানুষের অবস্থা। যে ব্যক্তি দুনিয়ায় নামাজ পড়েছে, সত্যে ছিল, সে সহজে উত্তর দেবে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ। তখন ফেরেশতারা বলবে, ঘুমাও শান্তিতে, জান্নাতের দরজা তোমার জন্য খুলে দেওয়া হল। তার কবর প্রশস্ত হয়ে যায়, জান্নাতের সুগন্ধ আসে। পাপী মানুষের অবস্থা। যে দুনিয়ায় নামাজ ছেড়েছে, আল্লাহকে ভুলে গেছে, সে উত্তর দিতে পারবে না। শুধু বলবে, আমি জানি না ঘি। তখন ফেরেশতারা ভয়ঙ্কর শাস্তি দিবে। কবর সংকুচিত হয়ে যাবে, অন্ধকার ও আযাব শুরু হবে। ভাই ও বোনেরা, এটাই আমাদের প্রথম রাত। যে রাত থেকে আর কোনো মুক্তি নেই, শুধু আমল ছাড়া। আজ যদি আমরা নামাজে ফিরে আসি, হারাম ছেড়ে দিই, আল্লাহকে মনে রাখি, তাহলে কবর হবে জান্নাতের বাগান। আর যদি গাফিল হই, সেটা হবে জাহান্নামের এক টুকরো আগুন গে। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন।